5 কিলো করে আর 2.5 কিলো করে গম বা 3 কিলো করে গম। তো এই ডিলার সাহেব উপর থেকে এসে নিজের গ্রামে এসে চাল দিয়েছে এখন 4 কিলো আর গম দিয়েছে 2 কিলো। কতটা করে কমলো এখন চাল ডাল বলেন দেখি? 1 কিলো করে। 1 কিলো করে চাল কম দিয়ে 2, 3, 4 মাস 1 বছর পরে মক্কাতে হজ করতে চলে গেছে। হজ করতে গিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছেন, কাবার গিলাফে মাথা ঠুকে 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 রক্ত বের করে দিয়েছে। রক্ত বের করে দিয়ে আল্লাহকে এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমি বীরভূমে ওই ধান গড়ার মানুষের চাল মেরে খেয়েছিলাম 1 কিলো করে মাথা পিছু। আল্লাহ বীরভূমে 1 কেজি করে গম মানুষের মাথা পিছু মেরে খেয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে ডিলার সাহেব কাবার গিলাফে যদি মাথা ঠুকে ঠুকে রক্ত বের করে যদি মারা যায়, তবে এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও ডিলার সাহেব, ক্ষমা যদি নিতে হয় তো বীরভূমে ওই ধান গড়ার মানুষের কাছে ক্ষমা নিতে হবে। যদি বীরভূমের ধান গড়ার মানুষ ক্ষমা করে তো আমি আল্লাহ এই পাপ ক্ষমা করব, আর বীরভূমের মানুষ যদি এই পাপ ক্ষমা না করে তো আমি আল্লাহ এই পাপ ক্ষমা করতে পারবো না। কেন? চাল বীরভূমের লোকের মেরে খেয়েছে, আল্লাহর হক মারেনি। গম বীরভূমের লোকের হক মেরেছে, ডিলার সাহেব আল্লাহর হক মারেনি। অতএব বীরভূমের লোকের কাছে ভিক্ষা চাইতে হবে। এই কথা বলাতে কত ডিলারের গা জ্বলে গেছে, এই কথা বলাতে কত ডিলারের গা জ্বলে গেছে। আপনার গা জ্বললে আমি কি করব বলেন? আপনার গা জ্বললে আমি কি করব? বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোলাম ছিল, সেই গোলামটার নাম হলো মিদাম। এই হাদিসটা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই হাদিসটাকে যদি আদমের ছেলে মেয়ে মাথাতে রেখে দিতে পারে ইনশাআল্লাহ জান্নাত হবেই হবে, ইনশাআল্লাহ এটা আমি আশাবাদী। বুখারী মুসলিম। একটা আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোলাম ছিল, ইউকালু লাহু মিদাম। ওই লোকটাকে মিদাম নামে ডাকা হতো। লোকটার নাম ছিল মিদাম। তো আল্লাহ নবীর উটের পিঠের উপর থেকে হাউদাকে তিনি নামাচ্ছিলেন। হাউদা বলতে উটের পিঠের উপর যে জায়গাটা করা থাকে বসার জন্য, সেই জায়গাটাকে হাউদা বলা হয়। আপনারা যারা ওই আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন বা রাজস্থান, আমাদের ভারতবর্ষের রাজস্থান যারা গিয়েছেন দেখতে পাবেন উটে যারা সওয়ার করে, যারা সফর করে, উটের উপর বসার একটা নির্দিষ্ট জায়গা করা থাকে। দেখেছেন কেউ কি? ওই জায়গাটাকে হাউদা বলা হয়। তো এই মিদাম লোকটা আল্লাহ নবীর উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিলেন। তো হাউদাটা নামাতে নামাতে কোন দিক থেকে যে একটা তীর আসলো, তীর এসে মিদামের গায়ে লাগলো। ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলেন। আশেপাশে সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়েছিলেন, লোকটার মৃত্যু দেখছেন। লোকটার মৃত্যু দেখে সাহাবায়ে কেরামগণ এক বাক্যে বলতে শুরু করলেন, হানিয়া লাহুল জান্নাহ, হানিয়া লাহুল জান্নাহ, হানিয়া লাহুল জান্নাহ। মিদাম জান্নাতি মানুষ, মিদাম জান্নাতি ব্যক্তি, মিদাম জান্নাতে যাবে। আরে মিদাম জান্নাতে যাবে কেন? মিদাম শহীদ হয়েছে, মিদাম জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেছে। আল্লাহ নবীর কানে বাক্য পৌঁছে গেছে। কানে কথা যেমনই যাও তেমনি আল্লাহ নবী বলছেন, কাল্লা, কখনো রহেম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যারাতে মুহাম্মাদের জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি যারাতে মুহাম্মাদের আত্মা রয়েছে, আল্লাহর কসম করে বলছি মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না। মিদাম জাহান্নামী ব্যক্তি, মিদাম জাহান্নামী মানুষ, মিদাম জাহান্নামে যাবে। কেন? খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে, খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম একটা চাদরকে চুরি করে নিয়েছিল। মিদাম একটা চাদর আত্মসাৎ করেছিল। এই জন্য আল্লাহ নবী বলছেন, এই যে চাদরটা মিদামকে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে একেবারে ধরার জন্য ক্ষিপ্ত হয়ে উঠে আছে, একেবারে জাহান্নাম তাকে ধরার জন্য রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, প্রতীক্ষমান রেখেছে। এই কথা শুনে যে চাক চুরি করেছিলেন সব আল্লাহ নবী নিকটে নিয়ে চলে আসলেন। মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। বিশেষ করে যারা দায়িত্বশীল তাদের উদ্দেশ্যে বলতে চাইছি। বিশেষ করে যারা দায়িত্বশীল, মসজিদ কমিটির, মাদ্রাসা কমিটি, দায়িত্ব সর্দার, সভাপতি, ক্যাশিয়ার, যে কোনো পদে থাকুন না কেন, তাদের উদ্দেশ্যে মূলত এই কথা। একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন। যে যা চুরি করেছিলেন, যে যা আত্মসাৎ করেছিলেন, সব জিনিস এক 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 করে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে চলে আসতে শুরু করলেন। রাসূলের নিকটে আস্তে আস্তে একটা লোক জুতার ফিতা নিয়ে আসলেন। জুতার ফিতা বুঝলেন কি? জুতার লেস। ওই জুতার লেস আল্লাহ নবী নিকটে নিয়ে আসলেন। আল্লাহ নবীর নিকটে এসে বলছেন, আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে?
আল্লাহ নবী প্রশ্নটা বুঝতে পারছেন কি? এইভাবেই তিনি জিজ্ঞাসা করছেন। হাদিস যদি দেখতে চান তো এখন দেখার জন্য প্রস্তুত। আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? তখন আল্লাহ নবী বলছেন, সিরাকুন মিনান নার আও সিরাকানে মিনান নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটা জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। একটা জুতার ফিতা যদি চুরি করলে জাহান্নামে যাওয়া লাগে, মাথা পিছু 1 কেজি করে 2 কেজি করে চাল চিনি মেরে খেলে জান্নাতুল ফেরদাউসে যাবে নাকি? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসে যাবে। বুখারী মুসলিম হাদিস পরিবর্তন হবে না, ওইভাবেই থাকবে। একটা কথা মাথায় রাখবেন, এই হাদিসকে কেন্দ্র করে বলেছিলাম, ও মেম্বার সাহেব, করমজির মানুষের, বীরভূমের যত মানুষের টাকা এসে বাড়ির মাথা পিছু যত টাকা এসে প্রত্যেক টাকা ফেরত দিতে হবে। 1 টাকা রাখতে পাবেন না। বাড়ির টাকা আপনারা 1,70,000 করে পান নাকি? 1,20,000। এত কম? আমাদের এদিকে কম। 20 আছে মনে হয় 40 না? কত আছে? 1,35,000। জাযাকাল্লাহু খাইরান। আপনি কথা খুব সহজেই বললেন তো। এই কথা জিজ্ঞাসা করলে লোকের মুখ খুলতে ভয় লাগে। এই কথা জিজ্ঞাসা করলে লোকের মুখ খুলতে ভয় লাগে, তারা বলতে চায় না। অথচ চেয়ারে আমি বসে থাকি, অথচ চেয়ারে আমি আছি। এই আপনাদের যে কোনো মেম্বার যদি মারে তো আমাকে মারবে না আপনাদেরকে? একটু কথা বলে আমাকে। তা আপনারা কথা বলতে ভয় করেন কেন মাঝে মাঝে? এবার আপনাকে বলি, ও মেম্বার সাহেব, 1,35,000 টাকা মানুষের বাড়ি করার জন্য আসলো, আপনি দিলেন 1,20,000 টাকা, 15,000 টাকা পকেটে রাখলেন। ওই টাকাটা আপনার বাপের টাকা। হ্যাঁ, ওই যে 15,000 টাকা নিজের কাছে রেখে দিলেন, পকেটে রেখে দিলেন, আপনার বাপের টাকা। হিসাব দিতে পারবেন কিয়ামতের মাঠে? প্রস্তুতি গ্রহণ করেন। 1 টাকা মেরে খাওয়ার জন্য জাহান্নামে যেতে হয়। 1 টাকা মেরে খাওয়ার জন্য যদি জাহান্নামে যাওয়া লাগে, একটা ফিতা চুরি করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে 15, 20, 30, 40,000 টাকা মেরে খেলে কোথায় যাবে এখন? হ্যাঁ, তবু দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো, তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। আল্লাহ বিশেষ করে যারা দায়িত্বশীল তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে দায়িত্ব সম্পর্কে বোঝার ক্ষমতা দান করো, তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাইছি, বিশেষ করে যারা দায়িত্বশীল তাদেরকে অনুরোধ করে বলছি, মসজিদের হিসাব একেবারে পাই টু পাই ভাবে করে দিবেন। 1 টাকা 1 পয়সা যেন 9-6 না হয়, এদিক ওদিক না হয়। 1 টাকা এদিক ওদিক হলে জাহান্নাম যাওয়া লাগবে। যদিও আপনাকে আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহর কাছে ভিক্ষা চান যদি ওইভাবে, তাহলে আল্লাহ হয়তো বা ক্ষমা করতে পারেন। একটু আমার কথা লক্ষ্য করুন। আপনাকে বলতে চাইছি, যদি হিসাব পরিপূর্ণভাবে আদায় করতে না পারেন, যদি ঠিক রাখতে না পারেন, তো আজকে রিজাইন দিয়ে, ইস্তফা দিয়ে বাড়ি চলে যান। বলে দেন এই দায়িত্ব থাকবো না, এই দায়িত্ব আর থাকবো না, এ বাক্য বলে চলে যাওয়া লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি কোন কথা বলতে গিয়ে কত দূরে চলে এলাম। যদিও কথার বলার উদ্দেশ্য আমার এদিকে ছিল না, তারপরে কথার হিসাব আমাকে বলতে বাধ্য করলো। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। আমি যে বাক্য বলতে চাচ্ছিলাম প্রথমে গিয়ে, যে সম্মানিত মুরব্বী সাহেব, সালাত যদি আদায় না করেন তাহলে আপনাকে ইমানদার বলা যাবে না। এ কথা বলতে গিয়ে এত দূর কথা বলতে এত দূরে চলে এলাম। একটু আমার দিকে লক্ষ্য করুন। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করে বলি, জান্নাত যদি কিনতে চান তাহলে কিন্তু বোরখা পরে চলাচল করা লাগবে। এইভাবে বিনা বোরখায় জান্নাত হবে না ইনশাল্লাহ। আজকে দেখুন যুবক ভাই, আপনারা একটু তাকান আমার দিকে। আপনার মা স্ত্রী আজকে জালসা শুনতে এসেছে বিনা বোরখায়। দেখেন, আমি দেখবো না ওইদিকে, আপনি দেখেন। আপনার মা, আপনার স্ত্রী আজকে এই মঞ্চের সামনে বসেছে বিনা বোরখাতে। কথা ভুল হচ্ছে না? যে আজকে এখন উপস্থিত আছে। বলেন, আপনার আম্মাকে কে জালসা শুনতে আসতে বলেছে? কে বলেছে বলেন দেখি একবার। কে বলল কি তারা দিন শুনবে, হাদিস কোরআন বুঝবে, তাই তো এসেছে? জি হ্যাঁ, আশা লাগবে। আসবে কিভাবে? বোরখা পরে, ঢিলাঢালা পোশাক পরে, মুখমণ্ডলকে হাতকে ঢেকে তারপরে আসবে। এটা হচ্ছে বিধান। এখন কিভাবে আপনার স্ত্রী, আপনার আম্মা এসেছে দেখেন না। এই কথা বলতে গেলে আব্দুল করিম অপরাধী, আব্দুল করিম খারাপ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, আপনাকে বলি, জান্নাত যদি যাওয়া লাগে আপনাকে যে কোনো মূল্যে নিজের লজ্জাস্থানের
আর শরীরে হেফাজত করতে হবে, তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ জান্নাত হবে। আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনার ভাইয়ের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি উপদেশমূলক কথা বলতে গিয়ে আপনাকে বারবার করে বলতে চাইছি যে পর্দা যদি না করেন তো জাহান্নামে হয়তো আল্লাহ দিতে পারেন। আল্লাহ দিবেন একদম গ্যারান্টি, এই কথা বলিনি। আল্লাহ জাহান্নাম আপনাকে দিবেন এই কথা একবারও বলিনি, ইনশাল্লাহ বলবো না। আল্লাহর দয়া যে কত বেশি, আল্লাহর দয়া যে কত বেশি, আল্লাহর দয়া যে কত বেশি। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি। একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে, তোমরা যদি পাপ করতে 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 আসমান পরিপূর্ণ পাপ করো, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যদি পাপ করতে 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 জমিন পরিপূর্ণ পাপ করো, পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ, আসমান পরিপূর্ণ পাপ, জমিন পরিপূর্ণ পাপ, পাপ এত করেছেন আর কোনো জায়গা ফাঁকা নেই, পাপ রাখবেন এমন কোনো জায়গা ফাঁকা নেই, পরিপূর্ণ আসমান পরিপূর্ণ পাপ, জমিন পরিপূর্ণ পাপ, এত পাপ আল্লাহর কাছে নিয়ে উপস্থিত হয়েছেন, এতগুলা পাপ নিয়ে রবের নিকটে উপস্থিত হয়েছেন, কিন্তু এই পাপের মধ্যে শিরকি পাপ নেই, এই পাপের মধ্যে কোনো শিরক নেই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে আপনার নিকটে উপস্থিত হয়ে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহু আকবার। আল্লাহর দয়া কত বেশি দেখুন। এখানে একটু আঁচ করেন তো আমি আপনাকে কি বলতে পারি যদি বিনা বোরখা পরে চলাচল করতে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে দিবে? এ কথা বলতে পারবো? এ কথা বলার অধিকার আমার নেই, তাই বলতেও পারেন। তবে আপনাকে বলতে চাইছি, বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে স্বামীর কথাকে অমান্য করে চলার কারণে আর বেপরদা হয়ে চলার কারণে। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে স্বামীর কথাকে অমান্য করে চলার কারণে আর বেহায়া হয়ে, নগ্নতা হয়ে, অর্ধনগ্ন হয়ে চলার কারণে। আমি আপনাকে কথা এখানে বলতে চাচ্ছিলাম যে সম পরিমাণ যদি পাপ করেন আসমান জমিন, আর এই পাপে যদি শিরকি পাপ না থাকে তো আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। জরুরি এখানে একটি কথা, অনেক মানুষই জানেন না শিরক কাকে বলে, অনেক মানুষই জানেন না শিরক কাকে বলে। একটু আপনি আমার কথা লক্ষ্য করুন। দক্ষিণ দিনাজপুরের কোনো একটা গ্রামে আলোচনা করতে গেছি, দক্ষিণ দিনাজপুরের কোনো একটা গ্রামে আলোচনা করতে গিয়েছিলাম 5 ফেব্রুয়ারি এই মাসেরই। তো ওইখানে প্রোগ্রামের বিষয় ওনারা দিয়েছিলেন শিরক এবং বেদাত। সেখানে বক্তব্যের বিষয় চলছিল শিরক এবং বেদাত। তো আমি শিরকের সংজ্ঞাও ভালোভাবে বুঝিয়ে বলেছি, আমি বেদাতেরও সংজ্ঞা ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। বক্তব্য দিয়েছে, মসজিদে বসতে দিয়েছে, গাড়িতে বেরিয়ে চলে আসবো কিছুক্ষণের মধ্যে। 2-3 জন মানুষ এসে, তার মধ্যে একটা বৃদ্ধ মানুষ এসেছে। তারা এসে বলছেন, বাবজি শিরক কোনটা এখন পর্যন্ত বুঝতে পারিনি, বাবজি শিরক কাকে বলে এটাই বুঝতে পারিনি এখনো। আচ্ছা এবার আপনি বলেন, শিরক কাকে বলে সেটা যদি বুঝতে না পারে তাহলে শিরক সম্বন্ধে বক্তব্য আমার পরিপূর্ণ সময়টা নষ্ট হলো না? জি নষ্ট হলো, বৃথা। এখন ওনাকে বোঝাতে হবে আবার পুনরায় শিরক কি জিনিস। আবার তাকে বুঝালাম, আবার থেকে বললাম এই কাজ করলে শিরক হয়। তো আমার আপনার অবস্থাটা ঠিক ওই রকম, আপনার আর আমার অবস্থাটা ঠিক ওই রকম। আপনার হুজুর যেমন তেমন, হুজুর ঠিকই বক্তব্য রাখে শিরক করলে আল্লাহ জাহান্নামে দিবেন, শিরক করলে আল্লাহ জাহান্নামে দিবেন, শিরক করলে আল্লাহ জাহান্নামে দিবেন। কিন্তু হুজুর বলল না শিরক কোনটা, হুজুর বলল না এই কাজ করলে শিরক হয়, হুজুর বলল না এই কাজ করলে বেদাত হয়। কেন? হুজুর যদি এখন বলে দেয় এই কাজ করলে শিরক হয়, ওই কাজ করলে বেদাত হয়, তাহলে হুজুরের মাল্লু আর কিন্তু পকেটে ঢুকবে না, হুজুরের টাকা কিন্তু পকেটে আর আসবে না। তাই হুজুর বলল না এইটা শিরক ওইটা শিরক। কিন্তু আমি আব্দুল করিম আমিনুল ইসলাম তো সেই ভয় করি না। আর এইভাবে বক্তব্য রাখেন অন্যান্য বক্তাদের মতো যে সামনে বছর আবার আপনারা আমাকে এই ধান গোড়াতে ডাকবেন, এই আশাতে বক্তব্য রাখি না। সামনে বছর ধান গোড়াতে নিয়ে আসবেন এই আশা রাখি না। আপনি নিয়ে আসলেই কি আর না আসলেই কি, রুজির মালিক আল্লাহ। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদীর লিখেছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মানুষের ভাগ্য লেখা হয়েছে। ওই দিন যদি ভাগ্য লেখা থেকে আব্দুল করিম দিতে পারে আবার ধান গোড়াতে আসবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না ইনশাল্লাহ, কোনো মানুষ ঠেকাতে পারবে না। তা আপনার হুজুর আপনার বক্তা তো ওইভাবে বক্তব্য রাখে, শুধু ভয় ভয় করে যে কমিটির বিরুদ্ধে কথা চলে আর দ্বিতীয় ডাকবে না, লোকের বিরুদ্ধে কথা চলে আর দ্বিতীয় ডাকবে না, ওই ভয় আমি করি না। আপনি ডাকলেই কি আর না ডাকলেই কি,
ডাকলে কি না ডাকলে কি আপনার হুজুররা আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি। দেখুন শিরকের বিষয়টা আল্লাহ নবী কিভাবে আপনাকে বোঝাচ্ছেন। আল্লাহ নবী বলছেন আল কাবাইরু ইশরাকু বিল্লাহ ও উকুকুল ওয়ালিদাইন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা। এখন আল্লাহর সাথে শরীক স্থাপন কিভাবে বুঝবেন, কোনটা কি করলে শিরক হয়, কি করলে শিরক হয়? এবার আমি বলছি মাজারে সিজদা করলে শিরক হয়, যদিও বীরভূমে মাজার অনেক আছে, তাই না? বীরভূমে মাজার অনেক আছে। পাশে ফুরফুরানা পাথর চাপড়ি আছে গো, পাথর চাপড়ি ঠিক। আর ফুরফুরা মনে হয় হুগলির দিকে নাকি, হাওড়া ডিস্ট্রিক্টে। আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি, কিছুদিন আগে প্রোগ্রামে এসেছিলাম রামপুরহাট, এইদিকে রামপুরহাট মনে হয়, রামপুরহাট প্রোগ্রামে এসেছি আমরা, চলে আসছি কিছু লোক আর 2-3টা মহিলা চলে যাচ্ছে হেঁটে, তাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমরা সেদিন গাড়িতে ছিলাম, 4 চাকায় ছিলাম, তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো এত রাত্রে আপনারা কোথায় যাচ্ছেন? তো তারা বলছেন আমরা পাথর চাপড়ি যাচ্ছি। তো হেঁটে কেন? গাড়ি খারাপ হয়ে গেছে। গাড়ি কোথায়? না তো ওই দূরে গাড়ি আছে আমাদের, যেতে যেতে আসলে গাড়ি দেখা গেল গাড়ি আছে। তো আচ্ছা কেন যাচ্ছেন? তো তারা বলছে আমাদের হুজুরে বলেছে যে যাদের টাকা কম তারা যদি পাথর চাপড়ি যায় তাহলে হজের মতো নেকি হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারেননি মনে হয়। তারা এইভাবে কথা বলছেন যে আমাদের হুজুরেরা বলেছে, মুফতি সাহেব বলেছে যে যাদের টাকা কম, যারা মক্কা যেতে পারে না হজ করতে, তারা যদি এই পাথর চাপড়ি আসে হজের উদ্দেশ্যে তাহলে হজের মতো নেকি পাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো তখন আমি তাকে বললাম পাথর চাপড়ি গেলে হজের মতো নেকি হবে এ কথা ঠিক নয়, পাথর চাপড়ি গেলে জাহান্নামে যাওয়া যথেষ্ট, এটাই ঠিক। কথা বুঝতে পারেননি? পাথর চাপড়ি গেলে জাহান্নামে যাওয়া যথেষ্ট, এটাই ঠিক। পাথর চাপড়ি গেলেই শিরক হবে, ওখানে শিরকের আখড়া, ওটা শিরকের আখড়া, ওটা শিরকের আড্ডাখানা, যত যাবে তো শিরক ওখান থেকে বেশি সৃষ্টি হয়, এটা হচ্ছে শিরক। আপনার হুজুর এইভাবে বলবে না কেন? আজকে যদি পাথর চাপড়ির বিরুদ্ধে কথা বলে দেয়, ফুরফুরার বিরুদ্ধে কথা বলে দেয়, কাল থেকে আর কোনো লোক পাথর চাপড়ি যাবে না, টাকা পকেটে আসবে না, তখন ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তারা বক্তব্য এভাবে রাখতে পারে না, তাদের পুঁজি কম, এই জন্য তারা বলে যে শিরক করলে আল্লাহ জাহান্নামে দিবে, এটা বিশ্বাস করে। কিন্তু শিরক কি জিনিস এটা আর বলে না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই পাপ শিরকি পাপ, এই পাপ বড় পাপ। এই পাপ যদি করেন তো মহান আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। অতএব আপনাকে যে কোনো মূল্যে এই পদ্ধতি থেকে বিরত থাকতে হবে, এই পথ থেকে বিরত থাকতে হবে, এই পথ থেকে এড়িয়ে চলে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।